আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শীত চলে যাবার আগে এইভাবে একবার ভাপা পুলি পিঠা বাড়িতেই তৈরি করুন। দেখবেন বাড়ির সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর এই ভাপা পুলি পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি তৈরি করে নেব পিঠার ভিতরের পুর। তো তার জন্য এখানে লাগছে একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর লাগছে 1 কাপ খেজুরের গুড়। এখন আমি গুড় আর নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটা ঝুরঝুরে পুর তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পুরটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই পুরটা তৈরি করে নিতে হবে। এই তো বন্ধুরা, আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই পুরটা ঠান্ডা করে নেব। ততক্ষণ এইদিকে অন্য একটা হাঁড়ি বসিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি বাটি মাপ করে 3 বাটি পানি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব। পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না বলক আসছে। তো বন্ধুরা, এখন কিন্তু পানিটা টকবগিয়ে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিতে হবে শুকনো চালের গুঁড়ি। এই শুকনো চালের গুঁড়ি কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি 3 বাটি পানির জন্য দিয়েছি 2 বাটি চালের গুঁড়ি। দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব। আর এই তো দেখুন, একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেব। হালকা গরম থাকতে থাকতে এই ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, না হলে বেলার সময় দেখবেন সাইড দিয়ে ফেটে ফেটে যাচ্ছে। তো এই তো খুব ভালোভাবে আমি ডোটা মেখে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে সমান ভাগে দুটো ভাগ করে নিচ্ছি। আর এখান থেকে একটা ডো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে গোল করে নেব। এই পিঠাটা তৈরি করার জন্য এখানে একটা বড় মোটা রুটি তৈরি করে নিতে হবে। আমি এখান থেকে একটা ডো নিয়েছি আর একটা বড় মোটা সাইজের রুটি তৈরি করে নেব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর আমি বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নেব। এই তো বন্ধুরা দেখুন, এরকম সাইজের একটা বড় মোটা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমি রুটির চারিপাশে ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। আপনারা এটা নাও কাটতে পারেন। তো এটা কেটে নিলে দেখতে সৌন্দর্য খুবই ভালো লাগে। এখন আমি তৈরি করে রাখা পুর রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এই ভাপা পুলি পিঠা পুরটা কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই পুর দিলাম। এখন আমি এই রুটিটা রোল করে নেব। তো বন্ধুরা, আপনারা একটু খুব ভালোভাবে দেখে নিন আমি কিভাবে এই রুটিটা রোল করে নিচ্ছি। জানেন তো, কোনো সময় কোনো কিছু বলে বোঝানো যায় না, তবে দেখেই কিন্তু বুঝে নিতে হয়। আমি কিভাবে করছি একটু আপনারা খেয়াল করুন, তাহলে বুঝতে পেরে যাবেন। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার একটা রোল তৈরি করা। এইভাবে আমি দুটো রোল তৈরি করে নিয়েছি। যতটা পরিমাণ পুর আর ডো আমি তৈরি করেছি সেই অনুযায়ী এখানে আমার দুটো
এরকম সাইজের রোল তৈরি হয়েছে। এখন আমি এই রোলগুলো ভাপে বসাবো। তো তার জন্য গ্যাস অন করে কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি এরকম ছিদ্র টাইপের একটা থালা নিয়েছি। থালাতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করেছি। আর এখন এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি হতে দেব। বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। 20 মিনিট পর গ্যাস অফ করে একটা প্লেটে আমি এই রোলগুলো নিয়েছি। রোলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ছুরি দিয়ে এই রোলগুলো কেটে নেব। তো বন্ধুরা, ঠান্ডা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু রোলগুলো কাটতে হবে, না হলে কিন্তু যখন গরম থাকবে, গরম অবস্থায় আপনারা কাটবেন, তখন কিন্তু এই শেপটা মানে কাটাটা কিন্তু একেবারে ভালো হবে না। তো বন্ধুরা, একটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই ভাপা পুলি পিঠা। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করবেন। খুবই ভালো লাগে খেতে এবং সময় কিন্তু খুবই কম লাগে। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ভাপা পুলি পিঠা এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। হয়ে গেল ভাপা পুলি পিঠা রেসিপি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।